পানি না থাকার কারণে তো আমরা মরতেছি। এই পানি যদি অন থাকতো আমরা স্কিম করতাম, সব কিছু করতাম। এই পানি না থাও না আমরা বেশি অসুবিধা। এই খালটা ছোটোবেলা থেকে আমরা যতটুকু দেখে আসছি, এই খালে দিয়ে অনেক দূর দূরান্ত থেকে নৌকা, ব্যবসায়ী নৌকা নিয়ে আসতেন, বেদেরা নৌকা নিয়ে আসতেন। বেদেরা বিন হাড়ি পাতিল মাছ অনেক কিছু বিক্রি করতেন। আমরা অনেক জায়গায় আসা যাওয়া করতাম, যাতায়াত করতাম নৌকা দিয়ে। তারপরে আপনার এই নৌকাতে আমরা অনেক সময় মাছ ধরতাম, মসজিদ ভ্যাল বাড়িতে ভ্যাল দিয়ে মাছ ধরতো। অনেক ইতিহাস এই খালের আছে, কিন্তু এখন এই ইতিহাস থেকে আমরা বঞ্চিত। এখন এই খালের যে জলে যে একটা স্রোতবাহিকা ছিল, এখন সেই স্রোতবাহিকা নাই। খালটা পরিপূর্ণ ময়লা ভরে যাওয়ার কারণে আপনার মাছও হয় না এবং জলের স্রোতবাহিকাও নাই। তার আমরাও তো অনেক সময় শেষ করার মতো জল এখানে পাওয়া যায় না। তো আমাদের পারিপার্শ্বিক ক্ষতিগ্রস্তি অনেক সমস্যার সৃষ্টি তৈরি হয় আর কি। ভবিষ্যতে যেন এই খালটা আবর্জনা মুক্ত থাকে এবং আমরা আগে পূর্বে আমরা এখান থেকে নৌকায় রামমন যেতাম, চান্দিনা যেতাম যখন ছাত্র ছিলাম আর কি। এখন এটার এমন পরিবেশ, এটার মধ্যে আমরা আগে ছোটো থাকতে বর্ষাকালে মাছ ধরে খাইতাম। এখন মাছ নাই নদীতে, মাছ মানে পানি না থাকার কারণে, নদীটার ফ্লো না থাকার কারণে কিন্তু আমরা বর্ষাকালে পানি থাকে না। নদীটাকে নিজের মায়ের মতন করে যেন যত্ন করে আমরা নদীর মধ্যে ডাস্ট যদি না ফালাই, ময়লা না ফালাই, তাহলে নদীটা আমাদের জন্য একসময় খুব ভালো কাজ করবে। এখান থেকে যদি পানি থাকে তাহলে আমরা দুই পারে ইরিগেশন ফসলগুলো আমরা এরকম বিনামূল্যে কি সেচ দিতে পারবো। আমার ইউনিয়নের শেষ মাথা যেন অলির বাড়ি হইতে পুকুরিয়া পর্যন্ত এটা খালের পাড়ে দিয়ে আমরা একটা রাস্তা করে দিতেছি। এটাতে মানুষ চলাচল করবে, কৃষি জমি উর্বর শক্তি বাড়বে, মানুষ যাতায়াত শক্তি করবে এবং যে দেশি যে আমাদের আলু, টমেটো এবং যে আমাদের কৃষি পণ্য সেগুলো যাতায়াতের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তো এটার পাশাপাশি এই খালটাকে যদি আমরা সুন্দর করে রাখি তাহলে আমাদের দেখা যাবে এই পানিটাকে আমরা ইরিগেশনে আমরা ব্যবহার করতে পারবো, আমাদের যে ফসলাদি আছে সেখানে ব্যবহার করতে পারবো। এই পানিটা খাবার মানে আমরা যে ভাত পাক করে খায় ওইরকম আমরা উপযোগী করলে এখানে দেশীয় মাছ অনায়াসে আসবে এবং অনায়াসে হবে। গ্রামের ছেলেমেয়েরা নৌকা চালানো শিখুক, এখন তার কেউ নৌকা চালানো শিখেও নেই। নৌকায় বসে বিকালবেলায় কি জানি কয় টিকটক না কইরা, মোবাইল ফোন না টিপা, নৌকায় বসা বন্ধু বান্ধব পরিবার সহ একটু ঘুরলো। পাড়ে যদি বসার জায়গা দেওয়া হয় গ্রামের মানুষের আর কুমিল্লা শহরে যায় বিনোদনের জন্য যেতে হবে না। আমি চিন্তা করছি সেটাই করে দেব। আমি দুইটা ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি তারা যেন স্বেচ্ছাশ্রমে খালটাকে পরিষ্কার করে এবং খালটা পরিষ্কার করার পরে সেটা পুনর্খনন করতে হবে। 2-3টাকে বেঁধে দিতে হবে যাতে ওই দিক দিয়ে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখানে বেড়াতে আসতে পারে, একটু ঘুরতে পারে। তারপরে ওই জায়গাতে বর্ষাকালে পানিতে ভরপুর হলে সেখানে বিনোদনের জন্য কিছু নৌকা যেগুলা বিভিন্ন লেকে পাওয়া যায় সেরকম 3-4টা নৌকা আমি দিয়ে দেব।